আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে এমন একটা বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করতেছি। এটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখলে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, বেল বাটনটি অল করে দিন। এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং টমেটো কুচি দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। এখানে কোনোভাবে সয়াবিন তেল বা অলিভ অয়েল কোনো তেলে আর ইউজ করা যাবে না। এটা সরিষার তেল দিয়েও খেতে অসাধারণ লাগে, কিন্তু আপনারা চাইলে করতে পারেন। একটা ঝাঁঝালো ভাব আসে শুধু সরিষার তেল দিলে, আর খেতে এটা কিন্তু অনেক ভালো লাগে। সেজন্য এই পর্যায়ে আসে হালকা বাদামি কালার হলে, কিন্তু বেশি বাদামি কালার না, হালকা ভাজা ভাজা ভাব আসলে আমি এখানে চিনি দিয়ে দিব। আমরা যখন স্কুল থেকে আসতাম বিকেলবেলা, আমার মা যখন বাসায় কোনো কিছু থাকতো না তখন আমাদেরকে এই রেসিপিটা করে দিত। আমরা কি মজা করে ভাই বোনে হই হুল্লা করে খেয়ে নিতাম। আর আমি আমার চেষ্টা করি যে আমার বাচ্চাদেরকে আমার বাসায় অনেক কিছু থাকলেও আমি পরিবেশের সাথে এবং কি অ্যাডজাস্ট করার জন্য আমি বাচ্চাদেরকে বিভিন্ন আইটেমের জিনিস কীভাবে অল্প টাকার ভিতরে কীভাবে ভালো ভালো অসাধারণ রেসিপি তৈরি করে দেওয়া যায় সেটা আমি চেষ্টা করি। কারণ এখনকার দিন আমার বাচ্চাদের না ভালো গেল, কোনো এক সময় আমার বাচ্চারা যখন বড় হবে, কোনো এক সময় যদি তাদের কোনো সমস্যা হয়, তারা যদি বেশি টাকা ইনকাম করতে না পারে, তখন তারা যেন কষ্ট না পায়, তারাও যেন পরিবেশের সাথে সব কিছু মানিয়ে নিতে পারে। আর সেই জন্য আজ আমরা যদি ওদেরকে হাতে গড়ে না দিই, তাহলে ওরা বড় হলে তখন কিছুই করতে পারবে না, তখন তারা সবচেয়ে বেশি কষ্ট পাবে। আল্লাহ না করুক কার জীবন কিভাবে যায়, কে কীরকমভাবে মানুষ হয়, কে কীভাবে ইনকাম করতে পারে, কেউ কিন্তু বলতে পারে না। এখানে আমি চিনিটা যখন গলে গেল, এরপরে আমি মুড়ি দিয়ে দিলাম। এখানে কোনোভাবে নরম মুড়ি দেওয়া যাবে না, এখানে মুচমুচি মুড়ি দিতে হবে। মুড়িটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, কিন্তু অবশ্যই মুড়িটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি নাড়তে থাকবো। কোনোভাবে কাঠিকে চুলার পাইপেন থেকে আমি সরাবো না। আপনারা চেষ্টা করবেন বাচ্চাকে কখনো বিস্কিট দিয়ে নাস্তা দিতে, কখনো একটা ভালো আইটেম অল্প টাকার ভিতরে কিভাবে একটা নাস্তা তৈরি করে দেওয়া যায়। বাচ্চাকে সবসময় পিৎজা, বার্গার বা স্যান্ডউইচ বিকালবেলা কখনো সবসময় দিবেন, অবশ্যই দিবেন। বাচ্চাকে সব কিছু শেখাতে হয়, কিন্তু তারপরও বাচ্চাকে অল্প টাকায় বা অল্প আইটেমে কিভাবে বাচ্চাকে খুশি করা যায়, সুন্দর করে জিনিস একটা বানিয়ে দেওয়া যায়, বাচ্চাকে সকল কিছু শেখাবেন। আসলে বাচ্চা তো আমাদের কাছ থেকে শিখবে। আমরা যদি সবসময় ওদেরকে বার্গার, স্যান্ডউইচ, দামি দামি আইটেমগুলো আমরা ওদেরকে খেতে দিই, বাচ্চা কখনো কষ্টটা বুঝতে পারবে না। এখানে আমি আমার জন্য কফি বানিয়ে নিচ্ছি। এটা আপনারা লাল চায়ের সাথে খেতে পারেন এবং কি দুধ চায়ের সাথেও খাওয়া যায় এবং কি কফির সাথেও খাওয়া যায়। আমার কফিটা খুব পছন্দ, সেই জন্য আমি কফি করে নিচ্ছি। আমি বিকালে স্কুল থেকে বাচ্চাদেরকে আনার পরে এটা আমার বাচ্চাদেরকেও দিব এবং কি আমি নিজেও খাবো। হ্যাঁ, আমার বাসায় আসলে অনেক আইটেম নাস্তা আছে, কিন্তু আমি ইচ্ছে করে দিচ্ছি না। কালকে শুক্রবার, ওদেরকে কালকে দিব, কারণ আমি চাই যে আমার বাচ্চারা একটু কষ্ট করুক। কষ্ট করে যখন মানুষ হবে তখন প্রকৃত মানুষ হবে। অর্থবিত্ত থাকলে যে বাচ্চা মানুষ হবে এমন কোনো কথা না। আমরাও মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে এসে এখন অনেক টাকা ইনকাম করতেছি, অনেক ভালোভাবে আছে আলহামদুলিল্লাহ। কিন্তু তারপরও বাচ্চা যখন উচ্চাবিলাসিতা নিয়ে বড় হবে, সে কখনো কষ্ট সহ্য করতে পারবে না। আর রাস্তাঘাটে কোনো গরিব মানুষকে দেখলে তার অহংকার জন্মাবে, তাদেরকে দেখতে পারবে না, তাদেরকে কোনো দান সদকা করবে না। আপনার বাচ্চাকে আপনি যেভাবেই তৈরি করবেন সে সেভাবেই মানুষ হবে। আমার কথাগুলো যদি ভালো লাগে অন্যকে শেয়ার করে দেন।